আপনি ওযুর ফরজ হলো 4টা, জোরে বলেন ওযুর ফরজ কয়টা? এর মধ্যে বাকিগুলো আবার সুন্নাত আছে। কি সুন্দর ওযু আল্লাহ নবী শিখিয়ে গেছেন। আমরা তো ওযু করি, ওযু করার নিয়ম হলো প্রথমে আপনি ওযু যখন করবেন তখন উঁচা জায়গার মধ্যে আপনি দাঁড়াবেন অথবা বসবেন। ওযুর পানি গড়ে গড়ে যেন নিচ দিকে যায়। ওযুর পানি গড়ে গড়ে যেন কোন দিকে যায়? নিচ দিকে যায়। ওযুর পানি যেন শরীরে না লাগে। প্রথম যখন আপনি ওযুতে দাঁড়াবেন, ওযুতে দাঁড়ানোর সাথে সাথে আপনার মাথার উপরে 4 জন ফেরেশতা চাঁদোয়া লাগায়া চতুর্দিকে 4 জন ফেরেশতা ধরে থাকে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য ওযু করার সময় কোনো কথা বলা যাবে না। জোরে বলেন ওযু করার সময় কি বলা যাবে না? কথা বলা যাবে না। ওযু করার সময় কোনো মানুষ যদি, কোনো মুসলমান যদি বাজে কথা বলে তখন ওই এক কানির এক ফেরেশতা ওই এক কানি ছেড়ে দিয়ে চলে যায়, চাঁদোয়া ছেড়ে দিয়ে চলে যায়। আবার আরেকটা কথা বললে আরেকজন ফেরেশতা আরেক কানি ছেড়ে দিয়ে চলে যায়। আবার আরেকটা কথা বললে আরেকজন ফেরেশতা আরেক কোনা ছেড়ে দিয়ে চলে যায়। এবং সর্বশেষ 4টে কথা যদি কোনো বান্দা ওযু করা অবস্থায় করে ফেলে, বলে ফেলে, 4টে ফেরেশতা চাঁদোয়া নিয়ে আসমানে বরদোয়া করতে করতে চলে যায়। এই জন্য আমরা আজকে ওযু থেকে শিখতে পারলাম ওযু করার সময় কোনো কথা বলা যাবে না। আবার জোরে বলেন ওযু করার সময় কোনো কথা বলা যাবে না। আমার বন্ধুগণ, ওযু না থাকলে ওযু করে নেওয়া, কারণ আপনার কখন মৃত্যু এসে যায় আপনি বলতে পারবেন না। আপনার আজরাইল যখন আপনার সামনে এসে দাঁড়াবে গো, তখন যেন আপনি শেষ সময়টা আপনার আমল নামায় ওযু যেন থাকে, আপনি যেন পাক পবিত্রতার সাথে আপনি কবরে যেতে পারেন, আজরাইলের হাতে সমর্পণ হতে পারেন। এই জন্য সব সময় ওযুকে লেগা সব সময় আমরা ওযু করে দিব। জোরে বলেন ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ওযুকে লেগা আমরা ওযু করে দেব ইনশাআল্লাহ। পরে কি আছে নামাজের সময় শুধু ওযু করি না ভাই, নামাজের সময় ওযু করলেন কিন্তু আমার আসর নামাজ পড়তে পারবেন কিনা এই গ্যারান্টি আছে? এই গ্যারান্টি আছে? আপনি মাগরিবের নামাজের আগে ওযু করলেন, আপনার আবার এশার আগে চিন্তা করবেন আমি পেশাব করছি, আমি একটু ওযুটা এশার নামাজ শুরু করব, এখন আর ওযু করব না। আপনি যে এশার নামাজ পড়তে পারবেন এই গ্যারান্টি আপনি তো দিতে পারবেন না। এজন্য ওযুকে লাগায় ওযু করে দিবেন। আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হাজত সাথে বাথরুমে টয়লেটে যাইতেন, টয়লেট থেকে ফিরে নিজের রুম পর্যন্ত, গৃহ পর্যন্ত, হুজরা পর্যন্ত আসতে যতক্ষণ সময় লাগতো এই সময়টুকুর ভিতরে আল্লাহর নবী তায়াম্মুম করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সময়টুকুর ভিতরে আল্লাহর নবী কি করতেন? তায়াম্মুম করতেন। কারণ তায়াম্মুম যদি না করে ঘর পর্যন্ত আসার আগে যদি মৃত্যুবরণ করা হয়, জীবনের শেষ আমলটা ওযু ছাড়া হয়ে যাবে। এজন্য পানি পাওয়া গেলে তায়াম্মুম বাতিল, কিন্তু যতক্ষণ পানি পর্যন্ত না পৌঁছিতে পারবো এই সময়টুকু পর্যন্ত, এই সময়ের ভিতরে তায়াম্মুম করতে হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু